বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় নেমেছে শোকের ছায়া। বসুন্ধরা আবাসিক এলাকার বায়তুস্তবান জামে মসজিদ প্রাঙ্গণে ছিল মানুষের ঢল। প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন ক্রীড়াবিদ, সংগঠক, আত্মীয় স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ। হকির কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই যেন স্তব্ধ হয়ে যায় দেশের ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে তিনি চলে গেছেন না ফেরার দেশে, তবে রেখে গেছেন এক বর্ণাঢ্য ক্রীড়া জীবন, অসংখ্য স্মৃতি আর অগণিত ভক্ত। বলার কিছু নেই। আমার বাবা আমাকে এত আদর করতো আর এত ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। ওনার মতন মানুষ হয় না। দেখেন, সাদেক ভাইয়ের মতো এরকম ভার্সেটাইল প্লেয়ার বাংলাদেশে তো ছিল না। উনি এক দেশে হকি খেলছে, ফুটবল খেলছে, আর ওনার মতো এত ভালো মানুষ আসলেই দেশের জন্যে, দেশের ক্রীড়া জগতের জন্য একটা বিরাট ক্ষতি। আমরা স্পোর্টসের সাথে যারা জড়িত তারা আসলে জানে যে আজকে আমরা একটা গার্জিয়ান হারিয়েছি। জানাজায় উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু, কারো চোখে স্মৃতিচারণ, কারো কণ্ঠে প্রার্থনা। সবাই যেন একসুরে বলেছিলেন দেশের ক্রীড়াঙ্গন হারালো এক বিরল ব্যক্তিত্বকে। জানাজার আগে আবেগঘন বক্তব্য দেন তার বড় ছেলে, টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। তিনি বলেন, আমার বাবা আজ সকাল আনুমানিক 6:45 ইন্তেকাল করেছেন। তিনি সবসময় হাসি খুশি একজন মানুষ ছিলেন। যদিও কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকেন, সবাই ক্ষমা করে দেবেন। কারো কোনো পাওনা থাকলে আমাদের জানাবেন, আমরা তা পরিশোধ করে দেব। আব্দুস সাদেক ছিলেন একজন অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়। এছাড়া সব খেলাতেও ছিলেন পারদর্শী। ঢাকার ক্লাব আবাহনীর ফুটবল ও হকি দলের প্রথম অধিনায়কও ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়ায় অসামান্য অবদানে পুরস্কার হিসেবে 1996 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারও পান। আব্দুস সাদেক 1969 সালে পাকিস্তান হকি দলের হয়ে 7-8টি দেশে টানা 1.5 মাস সফর করেছেন। দেখেছেন বিভিন্ন দেশের হকির অবকাঠামো। স্বাধীনতার পর অবশ্য জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে 1973 সালে কুমিল্লা জেলা দলের অধিনায়কও ছিলেন। এরপর 1977 সালে আবাহনীর প্রশিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই বাংলাদেশের প্রথম দল হিসেবে আবাহনী হয় অপরাজিত চ্যাম্পিয়ন। সেবার লিগে কোনো ম্যাচই হারেনি টিম আবাহনী। এরপর প্রশিক্ষকের দায়িত্ব ছেড়ে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। 1983 সাল থেকে 85 সাল পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। 85 সালেই দেশের মাটিতে করে বসেন হকি এশিয়া কাপের আয়োজন। এক কথায় তিনি ছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ। সব সময় চাইতেন সবাইকে আগলে রাখতে, সবার সাথেই রয়েছে তার সুসম্পর্ক। ওনার চলে যাওয়া, উনি একজন ভালো খেলোয়াড় ছিলেন। শুধু খেলোয়াড় না, উনি আসলে আমাদের ওই যে বানসারামপুর, যেটা ওনার গ্রামের বাড়ি, ওইখানেতে উনি সুবান ফাউন্ডেশন, যেটা আর কি ওনার বাবার নামে, ওইখানে অনেক অবদান ওনার আছে। এবং উনি গ্রাম থেকে কেউ আসলে অনেকটুকু উনি সাধ্যমতো চেষ্টা করতেন যে উনি যাতে কারো কোনো কষ্ট না হয়, এই দিকটা করতেন। আর আমরা আসলে একজন অভিভাবক হারাইছি। আমাদের একজন অভিভাবক ছিলেন বানসারামপুরের, পুরা বানসারামপুরের একজন অভিভাবক ছিলেন উনি। সমস্ত বাংলাদেশের একজন ভালো খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি হকি খেলতেন। তা আমার জানা মতে, বাবার মুখে যা শুনছি, খুব ভালো খেলতেন এবং উনি আবাহনী ক্লাবের ছিলেন। তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার অভাব পূরণ করার মতো না। এটা সত্যি খুব দুঃখজনক একটা আমাদের ক্রীড়াপ্রেমী লোকদের জন্য একজন কিংবদন্তির মৃত্যু হয়ে গেল। তবে অনেকদিন থেকেই ভুগছিলেন, কষ্ট করতে ছিলেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওনার সুযোগ্য সন্তান রেখে গিয়েছেন, যিনিও ক্রীড়া অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে আসছে। অ্যান্ড আমরা আশা করি ওনার সন্তানও ওনার পথে অনেক কিছু করতে পারবে। ৭৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকার বায়তুস্তবান জামে মসজিদ প্রাঙ্গণে ছিল হাজারো মানুষ। সেখানে ছিলেন সংগঠক, খেলোয়াড় ও আত্মীয় স্বজনরা। তারা জানিয়েছেন কতটা প্রিয় ছিলেন আব্দুস সাদেক। কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের কর্মে, অর্জনে। আব্দুস সাদেকও বেঁচে থাকবে ততদিন যতদিন এদেশে ক্রীড়াঙ্গন থাকবে। আব্দুস সাদেক ভালো থাকবেন দেশের কোটি কোটি মানুষের প্রার্থনায়। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।